আমরা দেশের দুধের ঘাটতি মিটাইছি। আমরা কৃত্রিম প্রজননের মধ্যে জাত উন্নয়ন করে মাংস উৎপাদন করে এই দেশে আপনারা খুশি হবেন। বর্তমানে আমরা এই দেশ গরুতে স্বয়ংসম্পূর্ণ। গত কোরবানির ঈদে আমরা আমাদের দেশের গরু দিয়ে এই দেশের মানুষ কোরবানি দিয়েছে, বাইরে থেকে কোনো গরু আমদানি করতে হয় নাই। কিন্তু আমরা যারা এআই কর্মীরা মাঠ পর্যায়ে ঝড় বৃষ্টি, আপনারা জানেন শুক্রবার শনিবার সরকারি বন্ধ, কিন্তু আমাদের এই ট্যাক্সিসের কোনো বন্ধ নাই। ঝড় হোক বৃষ্টি হোক ঈদের দিন হোক শুক্রবার হোক শনিবার হোক আমরা কৃষকের বাড়ি যাই, কৃষকের ডাকে আসা গাভীকে বীজ দিই, উন্নত জাতের বীজ দিয়ে আমরা জাত উন্নয়ন করে আসছি। আমাদের সরকারি যে এআই কাজ হচ্ছে এর 80% কাজ এআই টেকনিশিয়ানরা করে যাচ্ছি, আর মাত্র 20% কাজ যারা রাজস্ব খাতে আছে এফআই ওনারা করে থাকেন। কিন্তু আমাদের কোনো বেতন নাই। আমরা প্রতি মাসে আগে 500 টাকা করে সম্মানী ভাতা দিত, পরবর্তীতে আবার আন্দোলন করার কারণে 2000 টাকা করেছে, পরে আজকে 2 বছর সেটাও বদ্ধ। কিন্তু আমরা পারিবারিকভাবে কেউ সচ্ছল নাই, খুব মহা বিপদে আছি। অনেকে ছেলে সন্তানেরা জিজ্ঞাসা করে বাবা আপনার বেতন কত পান। দুঃখের বিষয় আমরা এই কথাটুকু বলতে পারি না আমাদের ছেলে সন্তানের কাছে। স্ত্রী জিজ্ঞাসা করে তুমি বেতন কত পাও, সেটাও বলতে পারি না। সবাই জানে আমরা সরকারি চাকরি করি, কিন্তু আমরা সরকারি চাকরি করি আমার বেতন পাতা কিছু নাই, এ কথা আমরা মানুষ লোকালয়ে বলতে পারি না। মুখ থুপড়ে আসে সবার কাছে, আমরা লাগে না একটা গিনার ভাব তো বলতে হয়। আজকে প্রায় 3 বছর পর্যন্ত আমাদের কোনো ভাতা নেই, কোনো কিছু নেই। আমাদের এই লোকগুলো অনেক কষ্ট করে ঝড় বাদল বৃষ্টি উপেক্ষা করে বাংলাদেশের দুধ এবং মাংসের জন্য অক্লান্ত পরিশ্রম করে আসছে। বৃষ্টি বাদল মাথায় রেখে এআই টেকনিশিয়ানরা কাজ করে আসে। যখন সরকার বেসরকারি ছিল না তখনও আমাদের এই এআই টেকনিশিয়ানরা অবিলম্বে কাজ করেছে গ্রামে গঞ্জে অনেক কষ্টসাধ্য করে। তাই আমরা সরকারের কাছে অনুরোধ করছি আমাদের এই এআই টেকনিশিয়ানদের একটা রাজস্ব খাতে নেওয়ার জন্য অথবা আমাদেরকে একটা ভালো ভাতা দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। যদি আমাদের এটা না করা হয় তবে আমাদের এআই টেকনিশিয়ানরা আর কাজ করবে না। আর এভাবে কাজ করবেন।